অ্যাস্ট্রোলজার সুশান্ত কুমার চৌধুরীর চ্যানেলে আপনাদের প্রত্যেককে স্বাগত জানাই। আমরা এর আগের দিন 1432-এর কিছু রাশির মেষ থেকে তুলা পর্যন্ত রাশির বার্ষিক রাশিফল দেখেছি। আজকে আমরা দেখব বৃশ্চিক থেকে মীন রাশি পর্যন্ত। এবং চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। আর এই রাশিফল ব্যক্তি বিশেষে কারোর সঙ্গে মিলতেও পারে, নাও মিলতে পারে। এটা হচ্ছে রাশি, নক্ষত্র এবং জন্ম সময়ের যে গ্রহ সমাবেশ তার উপর নির্ভর করে এই রাশিফলগুলো মেলে। এটা সামগ্রিক একটা রাশিফল, কারোর সঙ্গে মিলবে, কারোর সঙ্গে মিলবে না। যাই হোক, আজকে আমরা দেখব বৃশ্চিক রাশির রাশিফল কি বলছে 1432-এ। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা আমরা জানি সাধারণতভাবে জেদি হয়, তারা যেটা বলবে সেটাই করবে, সাহসী হয়, আবেগপ্রবণ হয়, পরিশ্রমী হয় এবং সাংঘাতিকভাবে তারা আত্মবিশ্বাসী হয়ে থাকে। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা তারা যদি কারো বন্ধু হয়, সে বন্ধু হিসেবে তারা পরোপকারী হয়ে থাকে, বন্ধুর জন্য জান প্রাণ দিয়ে দিতে পারে। ন্যাচারালি দেখা যায় তারা সৎ হয়, দানশীল হয় এবং অন্যের কেউ যদি তাকে কোনো গোপন কথা বলে থাকে সেই গোপনীয়তা সে বজায় রাখার চেষ্টা করে এবং অন্যান্য যে কোনো রাশির থেকে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নির্ভরযোগ্য হয়ে থাকে। তো এই বছরে যেটা দেখা যাচ্ছে যে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা নানা রকম অশান্তি, মানসিক পীড়া ভুগবেন এবং অধিক পরিশ্রমে তার ক্লান্তিও আসবে। এবং যেটা হবে মাথা ধরার রোগটা হতে পারে, পেটের অসুবিধা হতে পারে, অ্যাসিডিটি হতে পারে। তাই খাওয়া দাওয়া একটু সাবধানতা অবলম্বন করতে হবে, যাতে পরিপাক হয়, হজম হয়, এরকম খাবার দাবার তাদের খেতে হবে এই বছরটায়। আর এছাড়াও দেখা যাচ্ছে যে জননেন্দ্রিয় বিষয়ক ব্যাধি, ত্বকের সমস্যা, কোনো জায়গায় সিস্ট, এগুলো হবার সম্ভাবনা থাকবে এই বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের। যারা শিক্ষাক্ষেত্রে আছে তাদের রেজাল্টটা শুভাশুভ মিশ্রিত ফল লাভ করবে। কিন্তু বছরের প্রথম দিকটায় যদি তারা কোনো প্রতিযোগিতামূলক পরীক্ষায় বা রিসার্চ যারা করছেন, রিসার্চমূলক পরীক্ষায় কোনো অগ্রসর হতে চান, সেটা তাদের পক্ষে অনুকূলে যাবে। আর যদি বিদ্যাক্ষেত্রে শিক্ষকরা তাদেরকে বেশি তাদের তত্ত্বাবধানে সেই সব ছাত্র বা ছাত্রী থাকতে পারে, সেই ক্ষেত্রে তাদের লাভটা বেশি হবে। পড়াশোনার ক্ষেত্রে দ্বিতীয়ার্ধটা বেশি একটু দুশ্চিন্তার কারণ হবে এবং যদি পরিশ্রমের সুফল পেতে হয় বিদ্যাক্ষেত্রে, সেক্ষেত্রে তাকে অ্যাটেন্টিভ হতে হবে এবং মনোযোগী তো হতেই হবে। এছাড়া পরিশ্রমও করতে হবে, পরিশ্রমের মাত্রাটা বাড়িয়ে দিতে হবে। অর্থনৈতিকভাবে দেখা যাচ্ছে যে বছরের গোড়ায় অর্থকরী অনেক সুযোগ তিনি পাবেন। বৃশ্চিক রাশির জাতক জাতিকারা অর্থাগম তাদের হবে এবং প্রথম দিকটায় প্রচুর পরিমাণেই উন্নতি দেখা যাচ্ছে, উন্নতি হবে। এছাড়া সারা বছরও দেখা যাচ্ছে যে অনেক অর্থ উপার্জনের তার সুযোগ থাকবে এবং ভালো আয় হবে। এরকম একটা এই বছরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের সম্ভাবনা দেখা যাচ্ছে। মানে আয় ভাবটা, অর্থনৈতিক অবস্থাটা অনুকূলেই থাকবে। দায়িত্ব পালনের কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে দায়িত্বর পরিধিটা বেড়ে যাবে এবং এই দায়িত্বর পরিধি বাড়লেই উন্নতির পথ প্রশস্ত হয়। সুতরাং উন্নতির পথও প্রশস্ত হবে। এবং এই বছরে দেখা যাচ্ছে, গত বছর যেটা হয়নি, যে স্বল্প পরিশ্রমে বেশি পারিশ্রমিক এই বছরে কিন্তু পাবে। গত বছর সেটা বৃশ্চিক রাশির জাতক জাতিকারা পায়নি। সুতরাং যদি অ্যাটেন্টিভলি অল্প পরিশ্রমে সে রোজগার করতে পারবে কর্মক্ষেত্রে।
হঠাৎ কোনো দেখা যাচ্ছে এই বছরে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের অপ্রত্যাশিত কোনো সাহায্য অথবা কোনো পুরস্কার তাদের জীবনের স্বাচ্ছন্দ্য বয়ে নিয়ে আসবে, এরকম একটা সম্ভাবনা দেখা যাচ্ছে। যারা ব্যবসা ক্ষেত্রে আছেন বৃশ্চিক রাশির জাতক জাতিকারা, নতুন কিছু বিষয় নিয়ে করার কথা ভাববেন না এই বছরে। যেখানে আছেন সেখানেই থাকুন, কেননা হঠাৎ আপনি যেখানে আছেন ব্যবসা ক্ষেত্রে সেখানেও হঠাৎ ঋণ নেবার প্রয়োজন হয়ে যেতে পারে, কিন্তু বকেয়া যে আদায়গুলো আপনি করতে পারেননি সেই আদায়গুলো আপনি করতে পারবেন এই বৃশ্চিক রাশির জাতক জাতিকারা। সুতরাং যেখানে আছেন সেখানে থেকে ব্যবসাটাকে চালিয়ে নিয়ে যান। যদি যেসব বৃশ্চিক রাশির জাতক জাতিকারা প্রমোটারি করেন বা খনিজ দ্রব্যের ব্যবসা করেন বা কম্পিউটার সার্ভিসেস ক্ষেত্রে ব্যবসা করেন, সেই ক্ষেত্রে তাদের এই বছর রেজাল্টটা ভালো আসবে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে বছরের দ্বিতীয়ার্ধটায় তাদের প্রেমের পরিণতি ঘটার সম্ভাবনা রয়েছে। সুতরাং মনোমালিন্য করলে চলবে না, অভিমান করলে চলবে না, যাতে মনোমালিন্য মান অভিমান এগুলো না হয় সেগুলোকে সামলাতে হবে, তাহলেই আপনারা পরিণতিতে এগোতে পারবেন। কিছু বাধা আসবে বছরের প্রথম দিকে, যদিও কিছু বাধা আসবে বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। আর যারা নাকি অনেক দিন ধরে প্রেম করছে অথচ পরিণতি পাচ্ছে না, বিবাহ হচ্ছে না, এই বছরে সেটা হয়ে যাবে। বৃশ্চিক রাশির জাতক জাতিকাদের পক্ষে শুভ সংখ্যা হচ্ছে 2, 4, 8 এবং 16, 1, 6। এগুলো হচ্ছে শুভ সংখ্যা, আর দিক হচ্ছে উত্তর পশ্চিম দিক। তবে বৃশ্চিক রাশির জাতক জাতিকারা মূল ধারণ করতে পারেন, খিরিকা মূল ধারণ করতে পারেন, তাহলে লাভ পাবেন, অথবা খিরিকা মূল ভালো লাভ ধারণ করলে তাদের শুভ হবে। এরপরে আসছি আমরা ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে। ধনুরাশির জাতক জাতিকারা, যেহেতু ধনুরাশির জাতক জাতিকাদের অধিপতি গুরু বৃহস্পতি, অধিপতি হচ্ছেন বৃহস্পতি, গুরু বৃহস্পতি, সুতরাং বর্তমান বছরে তারা শুভ ফল আশা করতে পারেন। ধনুরাশির জাতক জাতিকারা আগে থেকে গেস করতে পারেন, অনেক কিছু গেস করতে পারেন, সংবেদনশীল হন, তারা বুদ্ধিমান হন এবং অসাধারণ ক্ষমতাবানও হন জাতক জাতিকারা উভয়। তার নিজের জন্য তার জীবনে কি চাই, কি করবেন, সেটা কিন্তু আগে থেকে তারা ঠিক করে রাখেন, আগে থেকে প্ল্যানিংটা কমপ্লিট হয়ে থাকে। সেই কারণে কোনো প্রতিযোগিতার মধ্যে যদি তারা পড়েন, যেহেতু প্ল্যানিংটা তাদের আগে ঠিক হয়ে থাকে, যেই জন্য যদি প্রতিযোগিতার মধ্যে তারা পড়েন তাহলে কিন্তু হাসি মুখেই সেটাকে মোকাবেলা করতে পারবেন। এবছরে স্বাস্থ্যক্ষেত্রে তাদের এই ধনুরাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে কিছু ঝামেলা হতে পারে, তবে খুব গুরুতর নয়, সামান্যভাবে সেগুলো দেখা দিতে পারে। মোটের উপর দেখা যাচ্ছে স্বাস্থ্য তাদের ভালোই যাবে। মানসিক ক্ষমতাটা তাদের বৃদ্ধি পাবে, যে কোনো কারণেই হোক মানসিক ক্ষমতা বৃদ্ধি পাবে। সুতরাং যে কোনো শারীরিক প্রতিকূলতাই তাদের আসুক না কেন, যেহেতু তাদের দূরদৃষ্টি থাকবে এই বছরে, তারা সেগুলোকে সলভ করার একটা উপায় বার করে নিতে পারবেন। কোমরের ব্যথা তাদের আসতে পারে, নিম্নাঙ্গের কিছু ব্যথা এবং লিভারের কিছু অসুবিধা আসতে পারে। সুতরাং তাদের উচিত হবে পুষ্টিকর খাবারের দিকে নজর দেওয়া, খাবার খাওয়া। যারা শিক্ষার্থী আছেন, যারা বিদ্যাক্ষেত্রে আছেন, ভালো ফল আশা করতে পারেন এবছরে। বছরের প্রথমার্ধটা খুবই আশাপ্রদ দেখা যাচ্ছে বিদ্যাক্ষেত্রে, পড়াশোনার ক্ষেত্রে। সুতরাং যদি আপনাদের টিচার বা গুরু আপনাদের সাহায্য করেন, অনুকূলে থাকেন, শিক্ষক যদি আপনাদের অনুকূলে থাকেন, তাহলে যে কোনো প্রতিযোগিতা পরীক্ষায় আপনারা ভালো
রেজাল্ট করতে পারবেন না। তাদের গাইডেন্সটা যদি আপনি পান তাহলে আপনি যে কোনো পরীক্ষায় ভালো রেজাল্ট করতে পারবেন। এবং এই বছর দেখা যাচ্ছে যে তাদের একাগ্রতা এবং মনোযোগ দুটোই বৃদ্ধি পাবে এই ধনুরাশির জাতক জাতিকাদের। যারা রিসার্চ করতে চাইছেন, যে কোনো বিষয়ে রিসার্চ করতে চাইছেন, রিসার্চ করার এটা একটা ভালো সময়, সুতরাং আপনারা রিসার্চের ক্ষেত্রে এগোতে পারেন। অর্থনৈতিক ক্ষেত্রে দেখা যাচ্ছে কিছু বৈপরীত্য তাদের আসবে, বৈপরীত্য তাদের আসতে পারে কর্মক্ষেত্রে, কিন্তু এই বৈপরীত্য আসলেও তাদের উন্নতি করার একটা জায়গায় তারা পৌঁছাবে, উন্নতির সোপান তৈরি হবে তারা। যেহেতু তারা আত্মভিমানী ও আত্মবিশ্বাসী, সুতরাং এই ধনুরাশির জাতক জাতিকারা তারা সহজেই তাদের কীভাবে আয় করা যায় এই পথটাকে তারা সহজেই খুঁজে বার করে নিতে পারবেন এই বছরে। যেহেতু তাদের ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে, সুতরাং যেহেতু ঈশ্বর প্রদত্ত ক্ষমতা আছে সেই জন্য তারাও এই ধনুরাশির জাতক জাতিকারা সম্পদের অধিকারী হবে। তবে একদিকে যেমন তাদের পাবার আশা থাকে, আবার হারাবারও আশা থাকে, সম্ভাবনা থাকে। তারা যেমন পেতে পারেন তেমন হারিয়েও ফেলতে পারেন। সুতরাং এটা মাথায় রাখতে হবে, পেয়ে যাতে রক্ষা করা যায় সেই ব্যাপারটা তাদের সুনিশ্চিত করতে হবে। কর্মক্ষেত্রে যারা আছেন, বছরটা শুভ কর্মপ্রার্থীদের ক্ষেত্রে, যারা প্রশাসনিক কাজে, শিক্ষাক্ষেত্রে, আইন বা আইনি পেশায় যারা কর্মরত আছেন তাদের পক্ষে বছরটা খুবই সুখের হবে। পদোন্নতি হবে, পরিবর্তন হবে, নতুন কাজ হবার প্রবল সম্ভাবনা আছে। যারা বিনোদন জগতের সঙ্গে যুক্ত আছেন বা যারা সাংবাদিকতা করেন, সোশ্যাল মিডিয়ায় যারা আছেন, তারা তাদের উন্নতির একটা পথ দেখতে পাবেন। ব্যবসা ক্ষেত্রে যারা আছেন তা সময় তাদের পরীক্ষা নেবে, সুতরাং ধৈর্য ধরতে হবে। ভালো না মন্দ সেগুলো তাদের বুঝে নিতে হবে। কোনো রকম ঝুঁকি বা অসাবধানতায় যাওয়া চলবে না, ঝুঁকি নেওয়া চলবে না। ঠিক আছে, নিয়ে নিই, পরে দেখা যাবে। ব্যবসা ক্ষেত্রে কিন্তু এটা করা একদমই চলবে না। নিজে যেটা ডিসিশান নেবেন সেটা নিজেই ফল পাবেন, সুতরাং সুনির্দিষ্টভাবে ডিসিশান নিতে হবে। কোনো পার্টনারশিপে যাবেন না, পার্টনারশিপে কাজ করবেন না। কিছুদিন নতুন ধরনের কোনো কন্ট্রাক্ট বা অর্ডার এসব পেতে কিছু অসুবিধা হবে প্রথম দিকে, কিন্তু একটু ধৈর্য ধরলে আবার সব ঠিক হয়ে যাবে। এবছর দেখা যাচ্ছে ধনুরাশির জাতক জাতিকাদের শত্রু বাড়বে, শত্রু বৃদ্ধি হবে। প্রতারক অথবা ভুল কোনো লোকের কথায় পা দিয়ে কোনো কাজ করবেন না, কারো কথায় কোনো কাজ করতে যাবেন না। কোনো ব্যবসা ক্ষেত্রেই হোক বা যেখানেই হোক নিজের বুদ্ধিতে নিজে চিন্তাভাবনা করে কাজ করবেন। প্রেমের ক্ষেত্রে যারা আছেন, জ্যৈষ্ঠ মাসের পর দেখা যাচ্ছে প্রেমের ক্ষেত্রে বিবাহের একটা শুভ যোগাযোগ হবে। তবে হঠাৎ করে কলহের আবহাওয়া তৈরি হয়ে যেতে পারে, উপদ্রব ঘটতে পারে এরকম সময় প্রেমের ক্ষেত্রে। যদিও মনোমালিন্য হয় সেটা সাময়িকভাবে হবে, সেটা কেটে যাবে। কিন্তু দেখতে হবে যারা প্রেমের ক্ষেত্রে আছেন, প্রেমের মধ্যে আছেন, তাদের মধ্যে যেন ভুল বোঝাবুঝিটা না হয়। তাই কথাবার্তা বলে আলোচনার মাধ্যমে সব কিছু সমাধান করতে হবে তাদেরকে। ধনুরাশির জাতক জাতিকাদের শুভ সংখ্যা হচ্ছে 4, আর তাদের শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং মূল হচ্ছে তাদের অনন্তমূল ধারণ করলে তারা বেশি উপকৃত হবে। এরপরে আমরা দেখব মকর রাশির জাতক জাতিকাদের এই 1432-এর রাশিফল। তার আগে বলি, চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে আশা করি কেউ বাজে কমেন্ট করবেন না। মকর রাশির ক্ষেত্রে মকর রাশির অধিপতি হচ্ছে শনি মহারাজ। যেহেতু শনি কুম্ভে রয়েছেন এবং সেটা ছেড়ে মিনে যাবেন, তাই এই বছরে দেখা যাচ্ছে অনেক রকম পরিবর্তন এই মকর রাশির জাতক জাতিকাদের জীবনে আসবে। যেহেতু মকর রাশির জাতক জাতিকারা খুবই মানবিক হন, ধর্মপরায়ণ হন, সহানুভূতিশীল হন এবং এছাড়াও তারা ভাবুক হন, ইমোশনাল হন, তারা সৃষ্টিশীল হন এবং গুছিয়ে কাজ করতে তারা ভালোবাসেন। এলোমেলোভাবে কাজ করেন না, তারা গুছিয়ে কাজ করতে ভালোবাসেন। বেইমানি, বদমাইশি এসব তাদের মধ্যে থাকে না মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে।
আর এই গুণাবলীগুলো এগুলো বিশেষভাবে এই বছরে কিন্তু তাদের মধ্যে প্রকাশ পাবে মকর রাশির জাতক জাতিকাদের মধ্যে। হ্যাঁ, স্বাস্থ্য সম্পর্কে দেখতে গেলে দেখা যাচ্ছে যে মোটামুটি এই বছর তারা সুস্থই থাকবেন। চোখের কিছু সমস্যা হতে পারে, তাই চিকিৎসকের পরামর্শ নেবেন। এবং শারীরিক এবং মানসিক সমস্যা যদি আসে, মনটা যদি বেশি উতলা হয়, এই কারণে যে সমস্ত সাবধানতা এবং যা যা কর্তব্য করা উচিত সেগুলো তারা করবেন। তবে কিছু শারীরিক ব্যায়াম তাদের করা ভালো হবে। পুষ্টিকর খাদ্য খেতে হবে, সজাগ থাকতে হবে, সজাগ দৃষ্টি রাখতে হবে তাদের স্বাস্থ্যের উপরে, যাতে গুরুতর কোনো রোগে তারা আক্রান্ত না হন। বিদ্যাক্ষেত্রে দেখা যাচ্ছে যারা পড়াশোনার ক্ষেত্রে আছেন বিশেষ প্রভাব তারা পাবেন। বিশেষ করে প্রতিযোগিতামূলক পরীক্ষায় তারা ভালো ফল পাবেন এবছরে মকর রাশির জাতক জাতিকারা। এই বছরটা বিদ্যার্থী যারা আছেন তাদের পক্ষে সর্বস্তরেই শুভ হবে। যারা রিসার্চের ক্ষেত্রে যেতে চাইছেন বা রিসার্চ করেন তাদের খুবই সম্ভাবনা আছে। বিদেশে যদি পড়তে যেতে চান, রিসার্চ করতে যেতে চান, তাহলে সেই রাস্তায় তারা যেতে পারবেন, সহজেই তারা সেখানে পৌঁছতে পারবেন। বা যারা নাকি কী নিয়ে পড়বেন ভাবছেন এই বছরে উচ্চশিক্ষার্থে, তাদের আমি বলবো কলা সাহিত্য বা লিবারাল আর্টস এগুলো নিয়ে পড়লে এই বিষয়গুলো তাদের উন্নতি করবে। অর্থনৈতিকভাবে দেখা যাচ্ছে বছরের মকর রাশির জাতক জাতিকাদের বছরের প্রথমটায় তারা বিভিন্ন অর্থকরী সুযোগ সুবিধা পাবেন এবং তাতে তাদের অর্থাগম হবে। বহুমুখী প্রকল্পে তারা যদি লগ্নি করতে চান লগ্নি করতে পারেন, অর্থ লগ্নি করতে পারেন। এবং কি করে অর্থ উপার্জন করতে হবে সেই শিক্ষাটাও তারা কিন্তু এবছরে পেয়ে যাবেন। সামান্য প্রতিকূলতা আসবে বছরের দ্বিতীয়ার্ধে, তাও খুবই অল্প সময়ের জন্য ধৈর্য ধরে থাকতে হবে। আগামী ভবিষ্যতের কথা মাথায় রেখে তাদের উচিত হবে কিছু সঞ্চয়ের দিকে এগিয়ে যাওয়া, সঞ্চয় করা এবং ব্যয়টাকে কন্ট্রোল করে ব্যয় যাতে কম হয় সেদিকে চেষ্টা করতে হবে, সচেষ্ট হতে হবে। সুতরাং যে কোনো কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে কোনো বাধাবিঘ্ন অতিক্রম করে আত্মবিশ্বাসের সঙ্গে তাদের এগিয়ে যেতে হবে। সৃজনশীল কর্মে যদি তারা যুক্ত হয়ে থাকেন তাহলে এই বছরে তাদের বহু সুযোগ আসবে, যার ফলে তাদের যে ক্রিয়েটিভিটি, সেই ক্রিয়েটিভিটির মধ্যে তারা একটা রেজাল্ট তারা পেতে পারবে এবং তাদের সম্মান কদর এগুলো তারা পাবেন। ব্যবসা ক্ষেত্রে যারা আছেন, ব্যবসা বছরের প্রথম দিকে যদিও ধীরে ধীরে চলবে, লাভটা তেমন হবে না, তবে আস্তে আস্তে সেটা একটা গতি পাবে এবং ব্যবসায় উন্নতি হবে। আর নতুনভাবে লগ্নি করতে চাইলে একটু বুঝে নিয়ে তারপরে লগ্নি করবেন, সেই লগ্নি করার এটা একটা ভালো সুযোগ হবে। এবং এই মকর রাশির জাতক জাতিকারা ব্যবসা এবং পরিবার এই দুটোকে সমানভাবে বজায় রাখতে সক্ষম হবেন এবছর। যারা প্রেমের ক্ষেত্রে আছে এবছর দেখা যাচ্ছে মেলামেশার ক্ষেত্রে তারা বেশি মনোযোগ দেবেন, একটু বেশি ঘনিষ্ঠ হবেন এবং প্রেমটাকে দীর্ঘস্থায়ী করার একটা টেন্ডেন্সি থাকবে তাদের ক্ষেত্রে। সম্পর্কে তাদের কোনো বাধা আসবে না, ছেদ হবে না, বরং সেখানে একটা কংক্রিট অবস্থায় তারা অবস্থান করবেন প্রেমের ক্ষেত্রে। মকর রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে শুভ সংখ্যা হচ্ছে 7 এবং শুভ দিক হচ্ছে পশ্চিম দিক। এবং তাদের যে মূল তারা ধারণ করবেন, যেটা করলে তাদের ভালো হবে, শ্বেত বেরালার মূল তারা ধারণ করতে পারেন, তাহলে তাদের ভালোই হবে। এরপরে আমরা দেখব কুম্ভ রাশির জাতক জাতিকাদের 1432 রাশিফল।
কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে দেখা যাচ্ছে যে তারা সাধারণ ন্যাচারালি তারা খুব পরিশ্রমী হয়, শুভাকাঙ্ক্ষী হয় এবং বাস্তব বুদ্ধি পরায়ণ হয়ে থাকে তারা কুম্ভ রাশির জাতক জাতিকারা, এবং স্বভাবতভাবে তাদের মধ্যে একটা দায়িত্বশীল মনোভাব দেখা যায়। কিন্তু আবার একঘেয়েও কখনো হয়ে থাকে, কোনো ঝুঁকি নিতে তারা রেডি নয়, ঝুঁকি নেবেন না তারা সূক্ষ্মী, স্বচ্ছ, সত্যবান এবং ন্যায় পূজারী হয়ে থাকে। যেহেতু শনি গোচর করবেন, সেই জন্য প্রথমেই দেখা যাবে তাদের জীবনে, এই কুম্ভ রাশির জাতক জাতিকাদের জীবনে একটা বিশেষ পরিবর্তন আসবে। স্বাস্থ্য সম্বন্ধে বলতে গেলে তাদের হাড়ের ব্যথা বা হাড় ভাঙা এইসবে একটা সম্ভাবনা থেকে যাচ্ছে। সুতরাং হাড় শক্ত হয়ে যাওয়ার ফলে তাদেরকে পুষ্টিকর খাবার খেতে হবে, খাদ্যে জোর দিতে হবে, পুষ্টিকর খাদ্যে। যদি তারা দেখা যায় যে বারে বারে পড়ে যাচ্ছেন এবং হাড় ভাঙছে, তাহলে সেখানে কষাস হতে হবে, সাবধান হতে হবে। আবার দাঁতের কোনো সমস্যা হলেও সেই সমস্যা তারা ভুগতে পারেন, সেদিকেও তাদের যত্ন নিতে হবে। আবার ত্বকের ক্ষেত্রেও যদি তারা যত্ন না নেন, সেক্ষেত্রেও দেখা যাচ্ছে একটা বিপদ আসতে পারে। সুতরাং তাদের শারীরিক পরিশ্রম, ব্যায়াম এগুলো তাদের করতে হবে। সর্বৈবভাবে দেখা যাচ্ছে স্বাস্থ্যের প্রতি তাদের নজর দিতে হবে। বিশেষ করে পড়ে গিয়ে হাড়টার ভাঙা এইসব ক্ষেত্রে চলাফেরায় খুবই সাবধানতা তাদের অবলম্বন করতে হবে। বিদ্যাক্ষেত্রে যারা আছেন, পড়াশোনার ক্ষেত্রে যারা আছেন, সাধারণত কুম্ভ রাশির জাতক জাতিকারা অসাধারণ মেধার অধিকারী হয়ে থাকেন। একাধিক বিষয় নিয়ে তারা চলতে ভালোবাসেন, চর্চা করতে ভালোবাসেন। প্রাথমিক স্তরে যারা আছেন অথবা স্নাতক এবং স্নাতক স্তরে যারা আছেন, তাদের ক্ষেত্রে খুবই ভালো সময় এই বছরটা। কিন্তু তাদের ক্ষেত্রে নিয়মানুবর্তিতা, একাগ্রতা এগুলো আনতে হবে। তারা শিক্ষক মহলে তার একটা কদর পাবেন। এবছরে দেখা যাচ্ছে যে তারা পড়াশোনায় একটু মনোযোগী হলেই সব রকমভাবেই তারা উন্নতির শিখরে পৌঁছতে পারবে। এবং যারা নাকি অঙ্ক এবং হিসাবশাস্ত্র নিয়ে আছেন, পড়াশোনা করছেন, তাদের খুবই ভালো রেজাল্ট পাবেন। অর্থনৈতিকভাবে দেখা যাচ্ছে যে কুম্ভ রাশির জাতক জাতিকারা অর্থনৈতিক বিষয়ে বাস্তবতা অবলম্বন করবেন এবছরে, তাদের আয় ভালো হবে। তবে ব্যয়ের দিকে নজর দিতে হবে। যদি ব্যয়বহুল জীবনযাত্রার দিকে ঝুঁকে যান, তাহলে কিন্তু আপনার অসুবিধা হবে। এই বছরটায় প্রথম দিক থেকেই তারা নানাবিধ আর্থিক সুযোগ সুবিধা পাবেন, কর্মক্ষমতা তাদের বৃদ্ধি হবে এবং আর্থিক সচ্ছলতাও বাড়বে। কিন্তু ব্যয়কে মনে রাখতে হবে, ব্যয়কে কন্ট্রোল করতে হবে। ব্যয়ভার যেন লাগাম ছাড়া না হয়। আপনি অর্থ পাচ্ছেন আর খরচা করে যাচ্ছেন, সঞ্চয়ের দিকে মন দিচ্ছেন না, পরবর্তীকালে কিন্তু আপনি তাতে অসুবিধায় পড়বেন। কর্মক্ষেত্রে দেখা যাচ্ছে যে যারা কর্মক্ষেত্রে বছরের দ্বিতীয়ার্ধটায় দেখা যাচ্ছে যে যারা চাকরি ক্ষেত্রে আছেন, সেই সমস্ত জাতক জাতিকা, কুম্ভ রাশির জাতক জাতিকারা, তাদের ক্ষেত্রে ভালো সময় হবে এবং উন্নতিরও একটা সম্ভাবনা থাকবে। যারা নতুন নাকি চাকরির খোঁজ করছেন, নতুন চাকরি পাননি, এখনও চাকরির খোঁজ করছেন, তাদের মন মতো তারা চাকরি এবছর পেতে পারেন, তবে সচেষ্ট থাকতে হবে। যারা নাকি ট্রান্সফার চাইছিলেন, এবছর দেখা যাচ্ছে তারা ট্রান্সফার পাবেন, সেক্ষেত্রে তাদের উন্নতিও বহাল থাকবে। পদোন্নতি হওয়ার বিস্তর সুযোগ আছে, তাদের সামনে আসবে এবং তাদের কর্ম করার যে পদ্ধতি, সেই পদ্ধতির ফলে তাদের বসের দিকে উচ্চপদস্থ যে সমস্ত কর্মচারী আছেন, তাদের নজরে আপনি থাকবেন, তার নজরটা আপনার উপর ভালো থাকবে। বুদ্ধি জোরে এবং কর্মনিষ্ঠার জন্য এবং সুপরিকল্পিতভাবে পদক্ষেপ নেবার কারণে তাদের জীবনে সচ্ছলতা আসবে, পদোন্নতি আসবে, এগুলো হবার সম্ভাবনা কিন্তু রয়েছে তাদের। ব্যবসা ক্ষেত্রে যারা আছেন, যারা এতদিন ব্যবসায় ধৈর্য ধরে অপেক্ষা করছেন লাভের মুখ দেখার জন্য, তারা এবছরে উপযুক্ত পরিশ্রম পাবেন। যারা নাকি গৃহ নির্মাণ ক্ষেত্রে ব্যবসা করেন, কাঠ অথবা লোহা, সাজসজ্জা সামগ্রী
ইন্টেরিয়ার ডেকোরেটর, ফুলের ব্যবসা, এসব যারা করেন, যে সমস্ত ব্যবসায়ী আছেন তারা এবছর উন্নতি করতে পারবেন। চারিদিক থেকে তাদের পয়সা আসবে। অথবা যারা প্রসাধনী ব্যবসা, শৌখিন পুরাতন আসবাবপত্র নিয়ে, অথবা ঔষধের দোকান নিয়ে, ডাক্তারি সরঞ্জাম এইসব নিয়ে ব্যবসা করছেন, তাদের ব্যবসায় এই বছর খুবই ভালো হবে। প্রেমের ক্ষেত্রে দেখা যাচ্ছে সন্দেহ থাকবে, প্রেমিক প্রেমিকার ক্ষেত্রে সন্দেহ থাকবে। সন্দেহের বীজ খুবই ক্ষতিকারক বীজ, সুতরাং এই সন্দেহ থেকে বিরত থাকতে হবে যদি প্রেমে সাফল্য পেতে হয়। অশান্তি অসন্তোষ এগুলো কিন্তু বিশ্বাস ভঙ্গ করবে। দাম্পত্য কলহ না হওয়াই ভালো। দাম্পত্য কলহেতে কী হয়, একটা মেঘের মতন, ঘন কালো মেঘের মতন আস্তরণ তৈরি করে এবং দূরত্ব বেড়ে যায়, মানসিক শান্তি বিঘ্ন হয়। হ্যাঁ, এইসব হবে, সুতরাং এগুলো থেকে সাবধান থাকতে হবে। তবে দ্বিতীয়ার্ধে এগুলো সব কিছুরই সমাধান হয়ে যাবে এবং সুখকর সময় তারা ফিরতে পারবে। শুভ সংখ্যা হচ্ছে কুম্ভ রাশির জাতক জাতিকাদের ক্ষেত্রে 6 এবং শুভ দিক হচ্ছে তাদের পশ্চিম দিক এবং তাদের ধারণীয় মূল হচ্ছে খিরিকামূল। যদি তারা খিরিকামূল ধারণ করেন এবছর উপকৃত হবে। এরপরে আমরা দেখব মীন রাশির জাতক জাতিকাদের 1432 রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখছেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন, ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন। মীন রাশির জাতক জাতিকারা এই বছরে সুখে স্বচ্ছন্দে থাকতে পারবেন, সুখকর জীবন আশা করতে পারেন। যেহেতু তারা একটু ভাবুক, আবেগপ্রবণ এবং দয়ালু এবং তাদের ভিতরে অত্যন্ত সৃজনশীলতা দেখা যায় এবং তারা প্রভাবশালী হন এবং সকলেই তাকে ভালোবাসেন। স্বাস্থ্য নিয়ে তাদের দেখা যাচ্ছে যে তাদের শরীরের যত্ন নিতে হবে, বিশেষ করে তাদের ভিতরে যে ক্লান্তি এবং মনোবেদনা আছে তার থেকে তাদের স্নায়ুর চাপ বাড়বে, পায়ের যন্ত্রণা হবে এবং ভিতরে কষ্ট হবে একটা। সুতরাং যদি এই ধরনের কোনো কিছু রোগের আপনি ইঙ্গিত পান যেই কষ্টগুলো আপনাকে দিতে পারে, তবে আমি বলবো চিকিৎসকের কাছে যাওয়া ভালো, রেমেডি নেওয়া ভালো। রেমেডি নিলে আপনি সুস্থ থাকবেন। বিদ্যাক্ষেত্রে যারা আছেন মীন রাশির জাতক জাতিকারা, এবছর তারা শুভাশুভ মিশ্রিত ফল পাবেন। সাধারণ থেকে কিছু উচ্চমানের ফল আশা করতে পারেন, কিন্তু তাদের অমনোযোগিতা এবং একাগ্রতার অভাবে ফলাফলের তারতম্য হবে। যদি তারা মনোযোগী হতে পারেন, একাগ্র থাকতে পারেন, তবে তাদের রেজাল্ট ভালো হবে। যারা নাকি এই মীন রাশির জাতক জাতিকারা যারা ভ্রমণ সংক্রান্ত বিষয় নিয়ে পড়াশোনা করছেন তাদের ক্ষেত্রে কিছুটা সুবিধা পাবেন, তবে অযথা পরিশ্রম তো না হওয়াই ভালো, ক্লান্তি না আসাই ভালো, ধীরে স্থিরে যাওয়াই ভালো হবে তাদের। তাহলে তারা উন্নতি করতে পারবেন। মোট কথা পড়াশোনার ক্ষেত্রে এবছর তাদের অমনোযোগিতা আসবে, একাগ্রতা বিকৃত হবে। সুতরাং মীন রাশির জাতক জাতিকাদেরকে চেষ্টা করতে হবে যাতে অমনোযোগিতাকে তারা কাটাতে পারেন যেভাবে, এবং একাগ্রতা যাতে ফিরে আসে এইটা সে চেষ্টা করতে হবে। এবং এর ভালো উপায় হচ্ছে মেডিটেশন করলে তারা এগুলো কাটাতে পারবেন। অর্থনৈতিকভাবে দেখা যাচ্ছে যে বিগত বছরগুলির থেকে খুব বেশি কিছু এবছর হবে না, তবে অর্থনৈতিক অবস্থাটা এটা এলোমেলো ভাব ছিল, সেটা এখন একটা ভালো রাস্তার দিকে যাবে, সঠিক রাস্তার দিকে যাবে। গত বছরে যে পরিশ্রম করেছিলেন সেই পরিশ্রমের ফল এবছর পাবেন। মোটের উপর কিছু সুযোগ কর্মক্ষেত্রের দিক থেকে আপনারা আসবে। ব্যবসায় যারা আছেন, কর্মক্ষেত্রে যারা আছেন, পরিবর্তনশীল সময় যারা চাকরি খুঁজছেন তাদের ক্ষমতা অনুযায়ী সন্ধান করার শ্রেয় হবে। তারা অ্যাবিলিটি যেখানে আছে সে অ্যাবিলিটি অনুযায়ী তাদের কাজের ক্ষেত্র সন্ধান করার শ্রেয়।
দায়িত্ব বা কর্মভার বৃদ্ধির আগে নিজের সমালোচনা, নিজেকে আমি কতটা তৈরি এই বিষয়ে সেটা সমালোচনা করে নেওয়া ভালো হবে। শিক্ষাক্ষেত্রে যারা আছেন, কবি যারা আছেন বা জীববিজ্ঞানী যারা আছেন, ফ্যাশন ডিজাইনার আছেন, লেখক আছেন, সাংবাদিক আছেন, এদের ক্ষেত্রে মোটামুটি একটা ভালো সময় আসবে। মিডিয়া এবং বিনোদনও যারা আছেন তাদের ক্ষেত্রেও শুভ সময় এবছর দেখা যাচ্ছে। ব্যবসা ক্ষেত্রে যারা আছেন তার প্রথমার্ধে কিছু একটু বেসামাল হবে, টালমাটাল অবস্থা হবে এবং তাদের তাদের সিদ্ধান্ত ভুল নেবেন এবং তাদের ভুল পথে চালিত করবে। সুতরাং ধৈর্য ধরে থাকতে হবে। ধৈর্য ধরে না থাকলে কিন্তু আপনার ব্যবসায়ী যে একটা পরিচিতি আছে সেটা কিন্তু বিপর্যস্ত হয়ে যেতে পারে। তাই সাবধানতা এবং বিচক্ষণতা অবলম্বন করতে হবে, ধৈর্য ধরতে হবে এবং সেটাকে শুধরে নিতে হবে। যে ভুলটা আপনি করেছেন ব্যবসা ক্ষেত্রে সেটাকে শুধরে নিতে হবে। এই মীন রাশির জাতক জাতিকারা স্বভাব ব্যবসায়ী, তারা ব্যবসাটা ভালো বোঝেন। সুতরাং তাদেরকে সেই ব্যবসা ক্ষেত্র থেকে হাঁটানোটা খুবই কঠিন ব্যাপার। তাদেরকে বুঝতে হবে, একে অপরকে বোঝার খুবই ক্ষমতা তারা রাখে। প্রেমের ক্ষেত্রে যারা আছেন স্থিতিশীল অবস্থা এবছর প্রেমের ক্ষেত্রে বজায় থাকবে। পরিবর্তন কিছুটা আসতে পারে এবং বিবাহ যোগের একটা সৃষ্টি হতে পারে এই বছরে। শুভ পরিণয়ে আবদ্ধ হওয়ারও মীন রাশির জাতক জাতিকাদের সম্ভাবনা রয়েছে, সময় অনুকূল রয়েছে। সুতরাং যেহেতু মীন রাশির জাতক জাতিকারা স্বভাবত রোমান্টিক, সুতরাং তাদের একটা বৈবাহিক পরিণতি, শুভ পরিণয়ে আবদ্ধ হওয়ারও সুযোগ থাকবে। শুভ সংখ্যা হচ্ছে মীন রাশির জাতক জাতিকাদের পক্ষে 1, শুভ দিক হচ্ছে পূর্ব দিক এবং তাদের যে ধারণীয় মূল, যে মূল তারা ধারণ করলে উপকৃত হবেন সেটা হচ্ছে শ্বেতবেদানার মূল। এই হলো 1432-এর বৃশ্চিক থেকে মীন রাশির রাশিফল। চ্যানেলটা যারা নতুন দেখলেন আশা করি তারা সাবস্ক্রাইব করবেন। ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট করবেন, তবে বাজে কমেন্ট কেউ করবেন না। এরপরে লগ্নফল নিয়ে আমি বলবো। সকলে ভালো থাকবেন, সুস্থ থাকবেন। নমস্কার।